হ্যাঁ গো বাবু, তোমাকে যা জন্য ডাকি নিয়ে এলাম সেটা না কে চুপচাপ বসে রয়েছে, কিছু বুঝলাম না তো। বাবু কিসি জন্য ডাকিলে মনে তো নেই। আগো বাবু, ওই যে 3 ছেলে জ্বালায় যে ঘরে থাকতে পারলাম না, একটা খাট কাটে, একটা মন খারাপ করে বসে থাকে, আর একটা তখন ভালো লাগে না। এই জন্য তোমাদের ডাকিছি, হয় ওদের বুঝিও দাও না বিয়ে দিয়ে দাও, তোমরা সাথে সঙ্গে থেকে বিয়ে দিয়ে দাও। আমার আর ভালো লাগছে না একটা আলবাহানা, বুঝতে পারতো না তোমরা। আপু ছেলে তোমার, বিয়েও তুমিই দিবা, আমার টাকার দরকার কি, খরচ তো তোমারই হবে না। নেও বাপু, ছেলে আমার হলেও গ্রামের সল, ভোটের সময় যে কইলে তোমরা তো আমার সল, ভোট আমার দিবা। এখন তো কথা কইলে মানবো না, হয় বুঝিও দিয়ে যাবা, না আলির গরু ভাগ করে দিয়ে যাবা। একটা কাজ করিয়ে কিন্তু তারপর উঠবা, তার উঠতে দিচ্ছি না। আগো মেম্বার সাহেব কিছু কও। এই সেই দিনটা গলি কোনে সামনে আইগো আই পিটি সাল ধবো না রে। মেম্বার চেয়ারম্যান আছে, ডাকলে মানে কাম হবে, কাল মানে ইয়ে হতেও পারে। আমি হেনেই আছি, সব কথা আমি শুনতেছি, একটাও ঠ্যাং ধবো না নে, বিয়ে আগে করবো আমি। ওরে বাবা, সলপালে 23 হলো যদি দুদিন দাঁত পড়লিও না, এখনই কথার ভাব দাও যদি। খালি দেখো বাবু, আমার কি কষ্ট, 3 দিনে একটাও মানুষ না, আরেকটা করবে। আর এর ভিতরে তো চেঁচামেচি কোনে ছুলাম, কাজ মনে হয় একটু হবি, মনে বাড়ির লোক দেখতেছি, মনে হয় বিয়ের কথা নিয়ে কথা চলতেছে। বাবা বাবা বাবা, মাঝের দাঁত তো এখনো কোনেও এনি, এরে বিয়ে দিবা। দেখো মেম্বার, সত্যি ঢেলার কথা মনে আসতো, নাক সিঁড়ে ফাটা ফেলেছিলাম, মনে কি সে কথা পরে? তাই কে গেল মেম্বার, তা তোমার কথা সামসা রাখে। সালিশ তোমরা যতই করো, বিয়ে কিন্তু আমার দেয়াই লাগবে না, খাট নাহলে আমি কেটে টুকরো টুকরো করবো। দেখো তো মেম্বার, সামনের পারে এতবার হুমকি দিচ্ছে, আমি থাকি ঘরে একা, কি করবেন বসতো সেটা তোমরা একটা কিছু করিয়ে দিয়ে দাও। আমার চটিটা গেল কোনে রে, ছেলে পেলে কোথায় বেরিয়ে লাল করে দেবো পিঠ। এই কোনার ডাউটি আইতে দিক। ওরে বাবা, আমার ডাকতেছে, আমার তো মনে হয় শুরু হবে নি। গো বাপু, তোমার তো একটা দাঁড়ে উঠে দাঁড়ে না উঠলে বিয়ে দেবন কাম্মা, আগে খুঁজা খুঁজা দাঁড়ে গুণ জ্বালাতেই দাও। ঘাস মারা ওষুধ দিছিলাম, জ্বালা এখনো সুমর পায়নি, আবার ফের জ্বালাবি তো। আর বাপের ঠিক মতো দাঁড়িয়ে উঠলে না, আর ও দাঁড়িয়ে উঠিয়ে দিয়েছে বিয়ে একটা মাজারও লাত্তি ভাই সবার থেকে তা দেবো। আগো বেটা, আগেই কথা গেরা তো, আমরা তো বুঝো করছি, আবার কতেই দাও, অসম্মান করি না কইল। আমি আমি আমু কইলে একটা কথা কব, কইল আমি কইল আছি। এখনো বিছান ধরে মতো তুমি বিয়ে করবা? আরে তোর মুদির টানা সকালে আমি গাঙে যা ধুয়ে আনলাম, আর তুই ওর করছিস। তোমার নাল পড়া সময় করে গেল না, তুমি বিয়ে করবে? দেখেছেন মেম্বার, তোমার সামনে আমার অপমান করছে। আরে আমরা বসে রয়েছি, তোরা পছন্দ আসছে না নাকি? ও বাপু, ওরা আমারই মারে না, তোমার তো গিয়ে সুযোগ ভালা দিবিনি, আস্তে কথা কও। বাপু তুমি জায়গায় বসিও, আমরা বিবেচনা করে দেখি কি করা যায়। আমারটা বিবেচনা রেখে কইল, আমি যা বসলাম। আগো বাপু, এই 3 ডিয়ারি তো একই ঝুল, তো 3 ডিয়ারি কি একবারই দিবা, খরচ খরচা হবে নিবে নাই কিন্তু। আগল 3 কেন রাখিলাম, 3 দেবো, এখন যে ঝুল ধরেছে বেশি কিনে দেওয়া লাগবে, ডাকলাম, আপনারা ব্যবস্থা করো কেমনি কি করা যায়। তাহলে বাবু ছাগল কয়টা দাও, বেঁধে কিনে নিয়ে এসে টাকা পয়সা গুছাই। আগে বাবু, তোমার সে দালালি অভ্যাস এখনো যায়নি, আমার ছাগল আমি বেচতে পারবো না, তুমি নিয়ে যাবা কিসের জন্য? ওজন কথা তুললে ছাগল আমি নেবো না, তুমি যা করার করো গা। তোমরা কিন্তু পয়েন্টের তো সরিয়ে যাচ্ছ, আমার কিন্তু বিয়ে করাই লাগবে। ছাগল মাগল বাদ দাও, আগে আমার বিয়ে দাও, বিয়ে আমি করবোই। মনে হয় স্যার বিয়েটের আশা নেই, যাই করারটা করেছিলাম, খাট আবার কাট। এগো বাবু তুই বয়, বিয়ে আমি তোরা দেবই আনে, তাতে যদি আমার শাড়ির সাথে দিয়ে হয় তাও দেবো, তোরা বয়। ওই পাকা গায়ে আমারই দিলে, খাট এবার আমি যা আবার কাটবো না। যাইনি শুনে পাগলাম করলি, ওই পাগলের কোনো ওষুধ নেই। তুমি কি পাবনার দেন আইছো? দেখো তো বাবু, তোমার সামনে আমার অসম্মান করতে, তোমরা কি কিছু কবা না? না, আমার রাত তো পাইতি চুলের মাথা উঠে গেল রে, আর চটিটা কই দে, বেরিয়ে পিঠ লাল করে দেবো, কথা মাথা শোনা যদি। বুঝা আমার হয়ে গেছে, বিয়ে আমার দিলে না, কচুর গাছই মানে আমার শেষ ঠিকানা। বিয়ে সালিশ করতে আইছো, বিয়ে তো আমার দিলে না, রাস্তা দিয়ে যাবা না নে, একটা ঠ্যাং দেবো না নে, গিরে সিটে ফেলবো না।
অত বড় খাট আমার তো একাই শোয়া লাগবে না। ও খাটে তো শোয়া লোক নেই, আমারই শোয়া লাগবে না জানেন। বিয়ে তো আর দিল না, কাটায় লাগবে না। না রে বাবু তুই কাটিস নে, ও খাট তোর মা বেবান নিয়ে আসলি, ও খাট কাটলে আবার কোয়েল জিগা লাগবে না। আর তুই মারার হুমকি দিস নে, কেস কাটটার সময় কেস কাটটা হতে পারে। তুই এত কষ্ট পাচ্ছিস কিসের জন্য? বিয়ে আমি দেবো নে, 2 দিন পরে হলেও দেবো নে। মেম্বারের ডাকলাম, তোরা যেন কথা শুনলেই নে। মেম্বারের সাথে সঙ্গে নিয়ে কালকে দেখি মিয়া দেখতে যাওয়া লাগবে না আমার। তোরা তো আর শুনলেই নে, যত কপাল নষ্ট আমার। ছাগল ভেড়া পুষলাম তোকার জন্য, মাঠে জমি রাখলাম তোকার জন্য। তোরা এর মায়া বুঝলি নে, তোরা বুঝলি অনিশ্চিত তোর মায়া ব্যাপার না। মেম্বার চেয়ারম্যান তোমার তো অসম্মান করলাম, এরা একটাও মানুষ না, সব অজায়। তোমরা কিছু মনে করিও না, কালকে যাবো না ওই মধুপুর মিয়া দেখতে। কি কষ্ট, তোমরা যাবা নাকি? এখন আর কি, চলো কালকে যাই দেখে আসি। মোটরসাইকেল আমার ডাই নেবো না, তেল কিনে দিয়ে। ও, তোমার দালালি স্বভাব একদমই গেল না। অবশেষে গেরা উঠলো। এই বেকার মতন মাইজা বেঁচেই গেলে কালকে বিয়ে করিয়ে আসি, তাড়াতাড়ি করবা, শুভ কাজ দেরি করতে হয় না। ওরে বাবা, মাথায় তো বোঝা লাগলি।